বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি লাউ দিয়ে নতুন ধরনের নতুন ছোট একটা রেসিপি বানাবো। তার জন্য আমি ৪ ভাগের ১ ভাগ লাউ নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এটা আমি গ্রেটারে গ্রেট করে নেব। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটা একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। দেখুন লাউটা গ্রেট করে নিয়েছি। এটা আমি নিরামিষ করছি। আপনারা চাইলে আমিষ করতেও পারেন। কারণ আমরা লাউয়ের সাথে পেঁয়াজ রসুন খাই না, তাই আমি নিরামিষ করছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনে জিরে আমি একসাথে গুঁড়ো করে রেখেছি। ধনে জিরের গুঁড়ো আমি দিয়ে দেব। অল্প একটু চিনি আর যে ছোলার ডাল বেটে রেখেছি, ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ডাল বেটেছি পুরোটা লাগবে না, কিছুটা রেখে দেবো। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো অল্প একটু তেল। আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা পারলে সাদা তেলটা ব্যবহার করতে পারবেন। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এটা দিয়ে দেবো। এটা নাড়তে থাকবে, অনেকটা শুকনো হয়ে আসবে, তারপর আমি গ্যাসটা বন্ধ করব। দেখুন এটা খুব সহজে একটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে। আর কড়া থেকে ছেড়ে দেবেন। এটা আমার হয়ে গেছে। এটা আমি থালাতে ঢেলে নেব, নিয়ে এটা সেট করতে দেবো। ঠান্ডা করে কাটবো। দেখুন এটা আমি থালাতে সেট করতে দিয়েছি। এটা এখন খুব গরম, ঠান্ডা হোক, ততক্ষণ একটা মসলা করব। তাই মসলা করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে আছে। এখানে আমি দিয়ে দেবো, এখানে দেবো ২ টো শুকনো লঙ্কা, গোটা জিরে, অল্প একটু কালো জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি বাটা মশলার পেস্টটা দিয়ে দেবো। এবারে দেবো পরিমাণ মতো লবণ, কালারের জন্য হলুদ, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য গুঁড়ো লঙ্কা আমি সামান্য ব্যবহার করব। এটা খুব ভালো করে কষাবো। এবারে দেবো ধনে জিরের গুঁড়ো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষাতে থাকবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখানে মিক্সির বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা যে যার পছন্দ মতো দেবেন। আর আমি যে লাউটা বানিয়ে রেখেছিলাম, লাউটা ঠিক এইভাবে পিস, পিস করে আমি কেটে নিয়েছি। এবার এই পিসগুলো তুলবো, একটা করে ঝোলে ছেড়ে দেবো। কত সহজে উঠে যাচ্ছে দেখুন। এগুলো আপনারা ভেজে স্ন্যাকস হিসেবেও খেতে পারবেন। দেখুন নিরামিষ লাউয়ের ডালনা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তারপর আমি দেখাবো।